নার্গিস কিচেন সূত্রে সকলকে জানাই স্বাগত। আজ চলে এসেছি রাজস্থানের ফেমাস একটি রেসিপি নিয়ে, বেসন কি সবজি। রাজস্থানের সবজি খুব কম পাওয়া যায়, বেসন দিয়ে নানা রকমের রেসিপি তৈরি করা হয়। আজ আমি খুব কম উপকরণ দিয়ে ও কম সময়ের মধ্যে বেসনের এই সবজির রেসিপিটি বানিয়ে দেখাবো। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বেসনের সবজি বানানোর জন্য প্রথমে আমি আদা ও কাঁচা লঙ্কা থেতো করে নেব। আদা ও কাঁচা লঙ্কা থেতো করা হলে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার একটা বোলের মধ্যে নিচ্ছি 1 কাপ বেসন, দিচ্ছি 1 টেবিল স্পুন ঘি, আর একটু আগে আদা ও কাঁচা লঙ্কা থেতো করে রেখেছিলাম তা থেকে 1 টিস্পুন এই বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি। হাফ টিস্পুন হলুদ গুঁড়ো অ্যাড করছি, হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি কালারের জন্য, হাফ টিস্পুন লবণ দিচ্ছি, হাফ টিস্পুন গরম মশলা গুঁড়ো দিয়ে প্রথমে হাত দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর অল্প অল্প জল দিয়ে ডো বানিয়ে নিতে হবে। এবারে এই বেসনের ডোটা থেকে ছোট ছোট পকোড়ার মতন কেটে নেব। আর এগুলো হাত দিয়ে গোল করার প্রয়োজন নেই, এইভাবে এগুলো তেলে দিয়ে ভেজে নিতে হবে। কড়াতে তেল গরম করে নিয়েছি, এবার একে একে বেসনের এই পকোড়াগুলো তেলে ছেড়ে দিয়ে ভেজে নেব। চেষ্টা করবেন সর্ষের তেলে এই পকোড়াগুলো ভেজে নিতে। বেসনের এই পকোড়াগুলো তেলে দিয়ে বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই, 1 মিনিট উল্টে পাল্টে ভাজলেই হবে। আপনি যদি লাল করে ভাজতে যান তাহলে বেসনের পকোড়াগুলো রান্নার পর শক্ত হয়ে যাবে, তখন খেতে একদমই ভালো লাগবে না। 1 মিনিট পর বেসনের পকোড়াগুলো তেল থেকে তুলে নিচ্ছি। এবার একটা কড়াতে 2 টেবিল স্পুন তেল দিয়ে তাতে ফোড়নের জন্য দিচ্ছে হাফ টিস্পুন গোটা জিরে, 1 টিস্পুন রসুন কুচি ও 2টা তেজপাতা। এবার 30 সেকেন্ড তেলে নাড়াচাড়া করে নেব। এরপর দিচ্ছি মিহি করে কুচানো পেঁয়াজ, 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজকে মিহি করে কুচিয়ে নিয়েছি। এবার পেঁয়াজটা তেলে ভেজে নেব 2 মিনিট। 2 মিনিট পর থেতো করা আদা ও কাঁচা লঙ্কা দিচ্ছি 1 টেবিল স্পুন মতন। এবার তেলে একটু ভেজে নিচ্ছি। যখন পেঁয়াজটা একটু কালার চলে আসবে তখন দিতে হবে হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো ও 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো। এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে অল্প অল্প জল দিয়ে। যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে তখন দিয়ে দিতে হবে হাফ টিস্পুন গরম মশলা গুঁড়ো ও 1 টিস্পুন কাসুরি মেথি। কাসুরি মেথি হাত দিয়ে একটু ক্রাশ করে নিচ্ছি, এতে করে ফ্লেভারটা মশলার সাথে ভালোভাবে মিশে যাবে। এবার মশলার সাথে 1 মিনিট মতন নাড়াচাড়া করে নেব। তারপর পরিমাণ মতন জল দিয়ে গ্রেভিটা ফুটে আসা পর্যন্ত ওয়েট করব। আর গ্রেভিটা একবার ফুটে উঠলেই বেসনের পকোড়াগুলো গ্রেভির মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর ঢাকা দিয়ে 10 মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নিতে হবে। 10 মিনিট পর ঢাকনা খুলে নিলাম, দেখুন গ্রেভিটা অনেকটা শুকিয়ে এসেছে। এবার দিচ্ছে হাফ টিস্পুন চিনি ও 2 টেবিল স্পুন মতন ধনেপাতা কুচি। সব কিছু একবার ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল রাজস্থানের পপুলার ডিশ বেসন কি সবজি। যখন বাড়িতে মাছ মাংস ডিম কিছুই থাকবে না তখন একবার বেসন দিয়ে এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন। এটা খেতে যেমন টেস্টি হয় সাথে সাথে হেলদি একটা রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আবার ফিরে আসবো এরকম মজার মজার রেসিপি নিয়ে।